এই সিটি কর্পোরেশন আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে 2002 সালে প্রতিষ্ঠা হয়। অষ্টাদশ শতাব্দীতে এটি পৌরসভা ছিল। তার ধারাবাহিকতায় 2002 সালে সিটি কর্পোরেশন হওয়ার পরে আমাদের ব্যাপক উন্নয়ন হয়। আমি আরও দুইজন মানুষের কথা বলতে চাই এই সদর আসন থেকে, যিনি প্রতিনিধি ছিলেন আমাদের শ্রদ্ধেয় অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, এবং এই শহরের সংসদ সদস্য ছিলেন খন্দকার আব্দুল মালিক সাহেব। তো সেই 2000 থেকে যাত্রা করে আমরা 17 বছর ফ্যাসিস্টের যাত্রা করলে এই সিলেটে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি, সেটা আজকের প্রধান অতিথি সবই জানেন। আমি দলের একজন কর্মী হিসাবে এদেশের মানুষ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে এবং আমাদের নেতা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, হওয়ার সাথে সাথে আমাকে ডেকে নিয়ে এই সিটি কর্পোরেশনের দায়িত্বটা অর্পণ করেছেন। প্রথম দিন ওনার সাথে সাক্ষাতের পরে যে পরামর্শটুকু দিয়েছিলেন যে সিলেট সিটির মানুষের কল্যাণে কাজ করতে, এবং এই সিটিটি পবিত্র নগরী, ট্যুরিস্টরা আসে, প্রবাসীরা আসে, এই নগরী যাতে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হয় এবং গ্রিন নগরী হয়, এই লক্ষ্যে আমাকে কাজ করতে। যদিও আমার এই দায়িত্বপ্রাপ্তির 2 মাস হয়েছে, আমি আমার প্রিয় নেতা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি। আজকে সিলেট শহরের যে কোনো পাড়া মহল্লায় যদি মাননীয় প্রধানমন্ত্রী সারপ্রাইজ ভিজিটে যান, দেখবেন কোনো আবর্জনা নাই, কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো খাল নালা নাই। এগুলো আমরা চেষ্টা করছি এই সিটি কর্পোরেশনের যারা আমার সহকর্মীরা আছেন তাদেরকে নিয়ে। তারাও এই বিষয়ে খুবই উৎসাহী। পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করে। তার মধ্যে গত রমজানের ঈদে মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন কর্মীদেরকে অতিরিক্ত 5,000 টাকা করে ঈদের গিফট দিয়েছেন। সেই ঈদের গিফটটা এইভাবে আমি জনাকীর্ণ পরিবেশে প্রত্যেকের হাতে তুলে দিয়েছি, এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছে যে এত যুগ এই সিটি কর্পোরেশনে আমরা কাজ করেছি, কোনোদিন কোনো সরকার প্রধান বা কোনো পর্যায় থেকে ঈদের সময় আমাদের ক্লিনারদের বা পরিচ্ছন্ন কর্মীদেরকে কেউ 1 টাকাও দেয়নি। আজকে দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে এই গিফটটুকু দিয়েছেন। আমাদের কাছে 5,000 টাকা বড় জিনিস নয়, মনে হচ্ছে আমরা বিশাল একটা প্রাপ্তি আমাদের হয়েছে। তো আমরা আশা রাখি, যদিও সিলেট মহানগর বা সিলেট সিটি আমরা 42টি ওয়ার্ড নিয়ে যে নতুন অংশ, যেটা সম্প্রসারিত এলাকা, এখনো নাগরিক সুযোগ সুবিধা ওইভাবে আমরা দিতে পারি নাই। তারপরেও আমরা রাস্তা, ড্রেন, কালভার্ট করছি। আপনারাও নাগরিকবৃন্দ, এখানে বিভিন্ন প্রফেশনের লিডিং পার্সোনালিটি আছেন, আপনারা আমাদের সহযোগিতা করবেন। ময়লা আবর্জনা ফেলবেন না, শহরটাকে নোংরা করবেন না। আশা করি আগামী দিনে আমরা এই শহরকে আরও দৃষ্টিনন্দন করব। যে প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আজকে দিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে, এবং আরও 2-3টি প্রকল্প সিটিতে বাস্তবায়িত হবে, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা আজকেও দিতে পারেন, পরেও দিতে পারেন, সেগুলো হলে সিলেট শহরের চেহারা পাল্টে যাবে। আশা রাখি আগামী দিনে আমাদের পথ চলা, বিশেষ করে সিলেটের সিটি কর্পোরেশনের পথ চলায় আমি সর্বমহলের সহযোগিতা পাবো। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেতার সহযোগিতা পাবো। এই যে 2 জন মাননীয় মন্ত্রী সরকারে আছেন তাদের, এবং যত জনপ্রতিনিধি, মাননীয় সংসদ সদস্য সহ
বিভিন্ন পেশার সকলের আমি সহযোগিতা পাব, সেটাই আশা করি। আমি সকলকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।